কোশ্চেনটাতে বেশি একটা কাজ দেওয়া নেই, এখানে জাস্ট আমাদের একটা প্রোডাক্ট ইনফরমেশন নিয়ে প্রোডাক্ট বানাইতে হবে আর হলে টেবিলে শো করাইতে হবে। মানে আপাতত দেখে এটাই বোঝা যাচ্ছে। বাকি কোশ্চেনগুলো আমরা দেখি। বলতেছে একটা এফএক্সএমএল বানাইতে, এফএক্সএমএল এর মধ্যে আমাদের মেটাল কম্বো বক্সের মধ্যে কি কি থাকবে? উড, ম্যাটেরিয়াল থাকবে উড, মেটাল, বোর্ড, ক্লোথ এবং আদার্স। আচ্ছা, আর কোয়ান্টিটি কম্বো বক্সে থাকবে 1 থেকে 5। ঠিক আছে, রাইট এ মডেল ক্লাস নেম প্রোডাক্ট with appropriate fields to contain the user input। এখানে কিন্তু আমাদের একটা ক্লাসের নাম বলছে প্রোডাক্ট, একটা ক্লাস বানাইতে, মডেল ক্লাস বানাইতে হবে, বাট মডেল ক্লাসের কি বলে ফিল্ড কোনগুলো হবে সেটা কিন্তু বলে দেয় নেই তারা। জাস্ট বলতেছে এখান থেকে যা যা নিব, এখানে নেওয়া অনুযায়ী আমাদের যেটা যেটা দরকার, যেমন নেম কি হইতে পারে, স্ট্রিং হইতে পারে, প্রোডাক্ট আইডি ইন্টিজারও হইতে পারে, স্ট্রিং হইতে পারে, ম্যাটেরিয়ালটা তো এখানে আমাদের স্ট্রিংই হবে, কোয়ান্টিটিটা হবে কি 1 থেকে 5 যেহেতু, তো ইন্টিজার হবে, আর ডেলিভারি ডেট হলো লোকাল ডেট। তো এখানে যে যে ভেরিয়েবলগুলো আমাদের দেখে মনে হচ্ছে যে যে ডেটা টাইপের ফিল্ড নেওয়া উচিত সেগুলো আমরা নিব নিজেদের ইচ্ছা মতো। আপনার উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে আপনারা যেটা নেন। অ্যাড বাটন ক্লিক করে কি হবে? দিস শুড ক্রিয়েট এ নিউ আইটেম অবজেক্ট অ্যাকর্ডিং টু দ্য ইউজার ইনপুট অ্যান্ড লিস্টে অ্যাড করবে। দ্য টেবিল ভিউ অন লেফট শুড বি ডিসপ্লে দ্য ফিল্ড অফ দ্য আইটেমস ইন অ্যাপ্রোপ্রিয়েট কলামস। কলাম অনুযায়ী এটাকে দেখাইতে হবে, এটা বলতেছে। আচ্ছা, কিছু ভেরিফিকেশন অ্যাড করতে বলছে। নো ইনপুট ফিল্ডস শুড বি এমটি, কোনোটা এমটি থাকতে পারবে না, এটা আমাদের চেক করতে হবে। প্রোডাক্ট আইডি ক্যান নট বি ডুপ্লিকেট, মানে সেম আইডি সেম প্রোডাক্ট আইডি দুইটা প্রোডাক্ট হইতে পারবে না। ডেলিভারি ডেট ক্যান নট বি পাস্ট, মানে আজকের আগে ডেলিভারি ডেট হইতে পারবে না, আজকের পরে হইতে হবে। তো অ্যাপ্রোপ্রিয়েট ইউজার মেসেজ শুড বি শোন অন এ লেভেল, লেভেলে দেখাইতে বলছে। আচ্ছা, তাহলে আমরা আগে আমাদের এফএক্সএমএলটা শুরু করি। ঠিক আছে, প্রথমে একটা লেভেল লাগবে আর টেবিল লাগবে। ওকে, আইটেম। তো আমরা যখন এক্সাম হলে থাকবো তখন আমরা এটা ডিজাইনের দিকে একদমই ফোকাস দিব না। এখন যেহেতু আমাদের ফ্রি টাইম আছে তাই আমরা একটু ডিজাইন করি, বাট এক্সাম হলে অবশ্যই না। আইটেম থাকবে, আইটেমের পর বলতেছে একটা টেবিল থাকতে হবে, টেবিল ভিউ। আপনাদের কি টেবিল ফিল্টার করে দেখানো হয়েছে এখনো? এই কোশ্চেনটা খুবই ইজি তাই না? আমরা এখানে একটু টেবিল ফিল্টারের সাথে বসানোর ট্রাই করি, তাহলে আমাদের এই জিনিসটা প্র্যাকটিস হয়ে যাবে। টেবিল ফিল্টারটা বসাবো আমরা এখানে কিছু জিনিস দিয়ে। এখন আমাদের লাগতেছিল লেবেল, প্রোডাক্ট নেম, আইডি, ম্যাটেরিয়াল, কোয়ান্টিটি, প্রোডাক্ট নেম লাগবে। দেন আমাদের প্রোডাক্ট আইডি লাগবে। তারপর আমাদের লাগবে হলো ম্যাটেরিয়াল, তারপর হলো কোয়ান্টিটি, তারপর লাগবে হলো ডেলিভারি ডেট।
কয়টা আমাদের লাগতেছে? এই 5টা জিনিস। এই 5টা জিনিস আমাদের লাগতেছে। ওকে, এখন আমরা আমাদের টেক্সট ফিল্ডগুলো নিয়ে আসি। প্রোডাক্ট নেম হবে টেক্সট ফিল্ডে, আইডিও হচ্ছে টেক্সট ফিল্ডে, তারপর কোয়ান্টিটি হচ্ছে কম্বো বক্সে, সরি ম্যাটেরিয়াল হলো কম্বো বক্সে, সাথে কোয়ান্টিটিও আমাদের কম্বো বক্সে, আর ডেলিভারি ডেট হলো ডেট পিকারে। আর শেষে লাগবে আমাদের একটা বাটন। অ্যাড এটুকু পর্যন্ত আমাদের ফ্লেক্সিবলটা তো বানানো হইলো। এখন ধরেন আমরা চাচ্ছি যে যাতে আমরা টেবিলে একটু ফিল্টার করতে চাই। টেবিলে ফিল্টার বলতে কিরকম, ধরেন যে আমরা এখানে কিছু কন্ডিশন দিতে পারি যে ম্যাটেরিয়াল ধরেন উড, এটার কতগুলো প্রোডাক্ট আছে, বা কোয়ান্টিটি 5-এর কতগুলো প্রোডাক্ট আছে, এগুলো চাইলে আমরা একটু মানে চেক করতে পারি। টেবিল আমরা ফিল্টার করি না সাধারণত, যে কোনো একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে, ওরকমভাবে এখানে আমরা করতে চাচ্ছি। তো এটার জন্য ধরেন এখানে আমরা নিয়ে আসবো এই দুইটা। আর শেষে একটা বাটন ইউজ করব, লোড টেবিল। ঠিক আছে, আমরা এফএক্স এর এগুলো দেওয়া শুরু করি। নেমের জন্য আমরা এখানে দিচ্ছি হলো ভাই এটা দুইবার কেন না হলো? আচ্ছা, এই যে এই এটা আমরা ফিল্টারের জন্য করব, টেবিল ফিল্টার। আপনাদের টেবিল ফিল্টার মেবি করানো হয় নাই, মিডে থাকতে পারে নাও থাকতে পারে। যদি না করানো হয় তবে মিডে না থাকার চান্স খুবই বেশি। তাও আমরা একটু আপনারা একটু দেখে রাখতে পারেন টেবিল ফিল্টারটা আসলে কিভাবে কাজ করে। আর টেবিল ফিল্টার বলতে আপনাদের কি বোঝানো, কিভাবে বুঝাবো, আচ্ছা আমরা যখন আইরাসের কোর্স রেজিস্ট্রেশন করি, তখন আমরা তো কোর্সের নাম লিখলে আমাদের আইরাসে সেই টেবিলটা ফিল্টার হয়ে ওই শুধু ওই কোর্সগুলোকে দেখায়, তাই না? এটা যেমন একটা টেবিল ফিল্টার, সেরকম এখানে একটা ছোটখাটো আমরা টেবিল ফিল্টার ইউজ করতেছি। এই টেবিলটাকে ফিল্টার করে আমাদের প্রয়োজন মতো কিছু কয়েকটা প্রোডাক্ট দেখতে পারি, এরকম আর কি। তো আইডির জন্য আমরা দিব আইডি টেক্সট ফিল্ড। ম্যাটেরিয়ালের জন্য এখানে আমরা দেবো আমরা ম্যাটেরিয়াল কম্বো বক্স, কোয়ান্টিটি কম্বো বক্স, আর ডেলিভারি ডেট ডেট পিকার। তারপর এখান থেকে আমরা এটা ইউজ করতেছি কেন, ফিল্টার করার জন্য। ম্যাটেরিয়াল ফিল্টার কম্বো বক্স, কোয়ান্টিটি ফিল্টার কম্বো বক্স। এখন টেবিলে শো করানোর জন্য আমাদেরকে এটা এদের টোটাল 5টা ভ্যালু আছে, তাই না? এখানে 5টা ভ্যালু শো করাইতে হবে। ফার্স্টে থাকবে নেম, তারপর থাকবে আইডি। এমন হওয়া উচিত নাকি আগে আইডি থাকা উচিত? আগে আইডি পরে নেম, তারপর থাকবে হলো ম্যাটেরিয়াল,
থাকবে কোয়ান্টিটি, একটু ছোট করে দিই। তারপর থাকবে কোয়ান্টিটি, আর শেষে থাকবে হলো আমাদের ডেলিভারি ডেট। পাঁচটা আমাদের কলাম হয়ে গেল। এই টেবিল ভিউর জন্য একটা এফএক্স দিতে হবে, প্রোডাক্ট টেবিল ভিউ। প্রত্যেকটা টেবিল কলামের জন্য আমাদের এফএক্স দিতে হবে। আইডি টেবিল কলাম, নেম টেবিল কলাম, ম্যাটেরিয়াল টেবিল কলাম, কোয়ান্টিটি টেবিল কলাম, আর লাস্টে হলো কি ডেট টেবিল কলাম। ডেট টেবিল কলাম। এখানে দুইটা বাটন আছে। এই প্রোডাক্ট বাটনের অন অ্যাকশন আমরা কি দিব, অ্যাড প্রোডাক্ট অন অ্যাকশন, আর লোড টেবিলে দিব আমাদের টেবিল লোড করার জন্য, টেবিল অন অ্যাকশন। ঠিক আছে, আপাতত আমাদের এইটুকু পর্যন্ত কাজ শেষ। আমরা কন্ট্রোলার সেভ করি, আমাদের কন্ট্রোলার ক্লাসটা দেখি। আমাদের এখন একটা মডেল ক্লাস লাগতেছে, সেই মডেল ক্লাস কি আমাদের প্রোডাক্ট মডেল ক্লাস। একটা মডেল ক্লাস আমরা বানাই, প্রোডাক্ট প্রোডাক্ট মডেল ক্লাসের জন্য কি কি লাগতেছে, আমাদের স্ট্রিং দিয়ে লাগতেছে নেম লাগতেছে, তারপর চাইলে আমরা আইডিকে স্ট্রিং বানাইতে পারি, ইন্টিজার বানাইতে পারি, যেহেতু আমাদের এখানে বলে দেয় নেই, তো এখন এটা আমাদের ইচ্ছা, তাহলে আমরা আইডিটাও স্ট্রিংই বানাচ্ছি। ম্যাটেরিয়ালে তিনটা লাগবে, স্ট্রিং এ, ইন্টিজার লাগবে, কোয়ান্টিটি, আর লোকাল ডেটে লাগবে হলো ডেলিভারি ডেট। ডেলিভারি ঠিক আছে না? আচ্ছা, ই হবে আমাদের কনস্ট্রাক্ট গেটার সেটআপগুলো বানায় ফেলি। কনস্ট্রাক্টর গেটার সেটার টু স্ট্রিং এগুলো আমরা করে ফেললাম। এখন আমরা আমাদের প্র্যাকটিস এফএক্সএমএল কাজ করি। এখানে আসার পর ফার্স্ট আমরা টেবিল দিয়ে কাজ শুরু করি। আমাদের টেবিলে
কোন ক্লাসের অবজেক্টগুলোকে শো করাবো সেটা আমাদের লিখে দিতে হয়। তো আমরা কোনটা করাবো, প্রোডাক্ট ক্লাসের অবজেক্টগুলোকে শো করাবো। এখানে লিখে দিতে হয় প্রোডাক্ট ক্লাসের নেম, আর টেবিল কলামগুলোতে লিখতে হয় যে কোন ক্লাসের কোন ডেটা টাইপটা শো করাবো। ঠিক আছে, আমাদের কোয়ান্টিটি ছিল হলো ইন্টিজার, আইডি ছিল আমাদের স্ট্রিং, ম্যাটেরিয়ালটা ছিল স্ট্রিং, তারপরে ডেটটা ছিল আমাদের লোকাল ডেট, তাই না? আচ্ছা, এটা তো কম্বো বক্স। নেমটা হবে হলো আমাদের স্ট্রিং। আমরা এখন আমাদের কম্বো বক্সগুলোকে সেট আপ করতে হবে। ম্যাটেরিয়ালগুলো কি হবে, আমাদের স্ট্রিং হবে, আর কোয়ান্টিটি হবে আমাদের ইন্টিজার। আমাদের এখানে সবগুলো সেট আপ করা শেষ। এখন ইনিশিয়ালাইজে আমরা কি কি করব, আমাদের ম্যাটেরিয়াল 5টা বলছে, সেই 5টা ফিক্স সব সময়, কোয়ান্টিটিও 5টা বলছে, সেই 5টাও ফিক্স। তো এখানে আমরা এটাকে ইনিশিয়ালাইজেই সবগুলোকে ডিফাইন করে ফেলবো। কম্পোজ ডট গেট আইটেমস ডট অ্যাড অল, উড থাকতেছে, উড মেটাল বোর্ড, ক্লোথ, আর শেষে থাকতেছিল আদার্স। এই কম্বো বক্সের সাথে আমাদের যে ফিল্টার কম্বো বক্সটা আছে সেটাও করে ফেলি। এখন কোয়ান্টিটি লাগতেছে, আমাদের কোয়ান্টিটির যে কম্বো বক্সটা ছিল সেটা যদি আমরা সেট আপ করি এখন, ডট অ্যাড অল 1 2 3 4 5। এখন চাইলে আমরা 1 থেকে 5 চাইলে আমরা একদম বাই ডিফল্ট আমরা হ্যান্ডে একদম কি বলে হাতে লিখে বসায় দিতে পারি, বা চাইলে আমরা এখানে লুপ চালাইতে পারি 1 থেকে 5 পর্যন্ত। এটা আপনাদের ইচ্ছা যে আপনারা কোনটা ইউজ করতে চান। ধরুন আমরা এটাতে লুপ চালাই, ইন্টিজার আই 1 থেকে শুরু হবে, i less than 6, i plus plus। এখন আমরা কি করব, কোয়ান্টিটি ফিল্টার কম্বো বক্স ডট গেট আইটেমস ডট অ্যাড করে, অল না, এখানে শুধু অ্যাড দিব, যে আমরা আইটাকে অ্যাড করে দিব, তাহলে আমাদের লুপ চালাও এখানে অ্যাড হয়ে গেল। ইনিশিয়ালাইজ মেথডে আমরা আমাদের কম্বো বক্সগুলোকে সেট আপ করে ফেললাম। এরপর আমাদের যেটা করতে হয়, আমরা যদি টেবিল ইউজ করি তাহলে টেবিলের কলামগুলোকে সেট আপ করতে হয়। আমাদের কি কি আছে, আইডি আছে, আইডি টেবিল কলাম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ, আচ্ছা এখন এই লাইনটা আমাদের প্রথমে বুঝতে, আমাদের টেবিল কলাম বলতেছি, সেখানে আমরা ভ্যালু অ্যাড করতেছি, মানে আমরা কোন ভ্যালুটাকে ধরবে। এখানে নিউ একটা প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি ক্লাস ক্রিয়েট করতেছি, যেখানে আমরা লিখে দিতেছি আমাদের কোন প্রপার্টিটা ধরা লাগবে। এখন এই লাইনটা আমাদের খুব ভালোভাবে এক্সপ্লেন করা হয় না, কখন আমাদেরকেও করা হয় নাই, আমাদের ন্যাচুরালি ভ্যালু করতে কেউই করে নাই, তো আপনাদের ক্ষেত্রে এটা এই যে করা হয় না, তা আমরা জানি না পুরো কাজটা কি। বাট এইটা দিয়ে কি করা হয়, যে আমাদের একটা টেবিলের কলামটাকে ইনিশিয়ালাইজ করা হয়, যে আমরা যে বলতেছি যে এই টেবিলটা, যে টেবিলটা ইউজ করতে, যে টেবিলে যেই অবজেক্টটা ইউজ করব বা যে ক্লাসটা ইউজ করব, সেই ক্লাসের কোন ভেরিয়েবলটা কোন
কলামে দেখাবে সেটা আমরা এখানে বলে দিই। যেমন আমরা বলতেছি আইডি টেবিল কলাম, এই কলামটাতে আমাদের আইডি দেখাইতে হবে। আইডি আমরা কোত্থেকে পেয়েছি? প্রোডাক্ট ক্লাসের মধ্যে আমাদের যে একটা ভেরিয়েবল ছিল আইডি, এই আইডি ভেরিয়েবলটা এখানেও দেখাবে। ঠিক আছে, এভাবে আমরা এখানে যতগুলো চাই সবগুলোকে নিয়ে এখানে দেখাইতে পারি। টোটাল 5টা ছিল। আইডির পরে ছিল হলো নেম, ম্যাটেরিয়াল, তারপর হলো কোয়ান্টিটি টেবিল কলাম, সেটা হলো ডেট টেবিল কলাম। সবগুলোতে ভেরিয়েবলের নামগুলো দিয়ে দিতে হবে, আমরা যে ভেরিয়েবলগুলো ইউজ করতেছি। এখানে ইউজ করতেছি নেম, ম্যাটেরিয়াল, কোয়ান্টিটি, ডেলিভারি ডেট। এখান থেকে পাওয়া ভেরিয়েবলের নামগুলো আমরা এখানে বসায় দিলাম। এই পর্যন্ত সেট আপ হয়ে গেল। এখন আমাদের যতগুলো প্রোডাক্ট হবে সবগুলোতে একটা ডেটাবেজ অ্যাড করতে হবে। একটা ডেটাবেজের জন্য আমরা এখানে কি ইউজ করব? একটা অ্যারে লিস্ট ইউজ করব। অ্যারে লিস্ট কিসের জন্য? প্রোডাক্টের জন্য। প্রোডাক্ট অ্যারে লিস্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। ঠিক আছে, আমাদের ডেটাবেজও ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা অ্যাড প্রোডাক্ট এটাতে এসে কাজ করব। এটাতে কাজ করার জন্য আমাদের বলা হয়েছে যে প্রথমে একটা ফিল্টার করতে বলা হয়েছে, মানে বেশ কয়েকটা ফিল্টার করতে বলা হয়েছে। প্রথমে একটা বলা হয়েছে যে কোনো ফিল্ডই এমটি থাকতে পারবে না। তারপরে প্রোডাক্ট আইডি ডুপ্লিকেট হইতে পারবে না, ডেলিভারি ডেট কি হইতে পারবে না, আগে হইতে পারবে না। আর কোনো ইরর হইলে সেটা মেসেজে শো করা দিতে হবে। আর ইরর মেসেজে শো করানোর জন্য কোনো ইররের অপশন রাখি নাই, এটা রাখতে হবে আমাদের। একটা লেভেল ধরলাম ইরর শো করানোর জন্য। ইরর লেভেল, আর এটা কালারটা আমরা লাল করে দিই। আচ্ছা, এখন আমরা এখান থেকে শুরু করি। যে কোনো ইরর হইলে সেটা আমরা ইরর এখানে দেখাবো। তো প্রথমে আমরা এখান থেকে যা যা লাগবে সেগুলো ধরে ফেলি। স্ট্রিং করে লাগবে হলো নেম, আইডি, ম্যাটেরিয়াল, এই তিনটে স্ট্রিং লাগবে। ইন্টিজারে লাগবে আমাদের কোয়ান্টিটি, আর লোকাল ডেটে লাগবে হলো আমাদের ডেলিভারি ডেট। ঠিক আছে, আর এইখানে আমরা একটা ইউজ করব ফ্ল্যাগ, বুলিয়ান ফ্ল্যাগ। বাই ডিফল্ট এটাকে আমরা ট্রু ধরে রাখবো। আমাদের প্রথম কন্ডিশন, ইফ নেম টেক্সট ফিল্ড ডট get text is empty। এটা হচ্ছে আরেকটা কিছু করা যায়, এটা নেম। আচ্ছা, আমরা এটা পরে করি, আগে আমরা ভ্যালুগুলো নিয়ে নেই সরাসরি এখান থেকে, আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, না থাকে আমরা ওইভাবেই নেই। যদি আমাদের ইজ এমটি হয় তাহলে কি হবে? সরি, ফ্ল্যাগটা হয়ে যাবে আমাদের ফলস, আর আমাদের যে ইরো লেভেলটা ছিল ডট
সেট টেক্সট আমরা কি করে দিব, নেম টেক্সট ফিল্ড ইজ এমটি, আমরা একটা ইরর দেখাই দিলাম। ঠিক আছে, যদি এমটি না হয় তাহলে ইলসে আমরা কি করব, নেম ইজ ইকুয়াল টু নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, আমাদের একটা কন্ডিশন গেল। এটাকে ধরে আইডির জন্য সেম, আইডি টেক্সট ফিল্ড যদি এমটি হয় তাহলে আমরা এখানে লিখে দিব ফলস, আর এখানে লিখে দিব আইডি। আর যদি না হয়, মানে এমটি না হয়, তাহলে আইডি ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা ভুল করতেছি, এফ হবে তাই না, টেক্সট ফিল্ডের আমাদের টেবিল কলাম ধরতেছি। এটা করবো, তারপর আসতেছিল আমাদের গেট ভ্যালুতে, if material combo box dot get, sorry, get value dot is empty, যদি এমটি হয় তাহলে আমাদের কি করবে, ফ্ল্যাগটা করে দিবে ফলস, আর ইরো লেভেলে শো করবে material value is empty, আর ইলস হলে কি করবে, আমাদের ম্যাটেরিয়াল is equal to material combo box dot get value, ঠিক আছে না। সেইভাবে আমাদের লাগতেছে ম্যাটেরিয়ালের পর কোয়ান্টিটির জন্য, ইজ এমটিতে ইরর দেখাচ্ছে কেন, নাল, আচ্ছা এটা তো আমাদের ইন্টিজার ইউজ করতেছি, তো আমাকে নাল ইউজ করা লাগতেছে, নাল কাজ করে কিনা সেটা একটু দেখতে হবে। হ্যাঁ, বাকিগুলো করি আর দেখি যে নালটা কাজ করে কিনা, তাহলে এই ফিল্টারটা চেঞ্জ করতে হবে, পার্সেন্ট করে আমরা এই কোয়ান্টিটি নিয়ে নিচ্ছি, তারপর থাকতেছিল আমাদের সেম এজ ডেট পিকার, ঠিক ডেট পিকারের এইভাবে কাজ করে কিনা সেম ভাবে, এটাও কাজ করতেছে না, তো আমাদের নাল বসায় দেখি কাজ করে কিনা। ডেলিভারি ডেট ইজ এমটি, আর ইলস হলে আমাদের ডেলিভারি ডেট ইজ ইকুয়াল টু ডেট পিকারটা ইউজ করবো আমরা এখানে, ডেট পিকার ডট গেট ভ্যালু। ঠিক আছে, এখানে আমাদের আরেকটা কাজ ফিল্টার করতে বলছিল যে আমাদের যে ডেটটা নিব সেটা আমাদের পাস্ট কোনো ডেট হয় কিনা, তো এখানে আমরা একটা এলস ইফ দিয়ে ইউজ করি, এলস ইফ যে ডেট পিকার ডট গেট ভ্যালু ডট ইজ বিফোর
লোকাল ডেট ডট নাও। এটা দিয়ে বোঝায় যে আমাদের আজকের ডেটের আগে কিনা ডেটটা। যদি আজকের ডেটের আগে হয় তাহলে কি হবে, আমাদের ফ্ল্যাগ হয়ে যাবে। সেমভাবে ফলস। আর ইরোর টেক্সট আমরা এখানে সেট করব হলো ডেলিভারি ডেট ইজ পাস্ট। ঠিক আছে, এগুলো আমরা ফিল্টার করে ফেললাম, করে আমরা এখানে ভ্যালুগুলো নিতেছি। এখন সবগুলো ভ্যালু নেওয়ার পর এখানে আমরা কি করব, যে ইফ ফ্ল্যাগ যদি ট্রু হয়, ট্রু মানে কি আমাদের কোনো ইরোরই এখানে আসে নাই। যদি ট্রু হয় তাহলে আমরা প্রোডাক্ট বানাবো, প্রোডাক্ট ইজ ইকুয়াল টু নিউ প্রোডাক্ট। ফার্স্ট থাকবে নেম, তারপর থাকবে আইডি, তারপর নেমে আইডির পরে কি থাকতেছে, নেম আইডি, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি, ডেলিভারি ডেট, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি, ডেলিভারি ডেট। এখানে একটা ইরর দেখাচ্ছে। কি ইরর দেখাচ্ছে, আমরা ও বলতেছে আমরা তো এখানে কোনো ভ্যালু আগে অ্যাসাইন করিনি, ফার্স্টে সবগুলো নাল অবস্থায় আছে। হ্যাঁ, আমাদের ভ্যালুগুলো সবগুলো ইফ ইলসের ভিতরে বসানো। যেহেতু ইফ ইলসের ভিতরে বসানো, যদি কোনো কারণে ইলসে না যায় তাহলে কোনো ভ্যালু পাচ্ছি না, এটা একটা নাল ভেরিয়েবল হয়ে যাচ্ছে। নাল ভেরিয়েবল দিয়ে তো আমাদের আর কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, তাই এখানে আমাদের ইরর দেখাচ্ছে যে আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। এই জন্য আমরা কি করবো, যে কখনো যদি এরকম হয় যে আমরা ইফ ইলসের ভিতরে ডেটা কালেক্ট করতেছি, মানে আমরা যে গেট টেক্সট করতেছি বা গেট ভ্যালু করতেছি, সেগুলোর জন্য আমরা আগে বাই ডিফল্ট কিছু বসায় রাখবো যাতে ইররটা না হয়। আমরা এখানে জাস্ট একটা ফাঁকা স্ট্রিং বানায় রাখতেছি যাতে কোনো কারণে ইরর না হয়। কোয়ান্টিটি 0 দিয়ে রাখি, আর ডেট পিকার ইজ ইকাল টু নাল দিয়ে রাখলাম। এখানে এই কাজটা করবে। দেন আমাদের যে প্রোডাক্ট অ্যারে লিস্ট আছে, ডট অ্যাড প্রোডাক্ট অ্যাড করে দিব। আর আমাদের যে ইরর লেভেল আছে, ডট সেট কালার অপশন আছে, সেট টেক্সট আমরা করে দিব যে প্রোডাক্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। এটুকু পর্যন্ত কার কোনো কনফিউশন আছে? এটাতে আমরা যখন শো করব, মানে এটাতে যখন আমাদের প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে যাবে, আমরা আমাদের যে প্রোডাক্ট টেবিলটা আছে, টেবিল ভিউ, সেখানে শো করে দিব ডট গেট আইটেমস ডট অ্যাড দিয়ে প্রোডাক্টটাকে শো করে দিব। আচ্ছা, এখানে এসে আমাদের আরেকটা কাজ আছে। সেই কাজটা হলো যে আমাদের বলছিল যে কোনো আইডি কি ডুপ্লিকেট হইতে পারবে না, এটা আমাদের দেখতে হবে। এটা আমাদের এখানে বসাই নাই, আইডি কোথায় গেল, এই যে আইডি ফিল্ডস তো বসাইছি, বাট আমাদের একটা লুপ চালায় এখন টেস্ট করতে হবে। ফর product in product array list, if product dot get id is equal to id, যদি সেম হয়ে যায় তাহলে কি আমার ফ্ল্যাগ হয়ে যাবে ফলস। আর এখানে আমরা একটা কিভাবে শো করে দিব যে product already exists। আর এখানে আমরা যদি পেয়ে তো একটা ব্রেক বসায় দিব, শেষ। এখন বলেন এটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে যে কোথাও বুঝতে পারেননি, বা আমরা এখানে কি কি
ইউজ করছি, কোন কোন ফিল্টার ইউজ করছি, ক্যান ইউজ করছি, এমন কিছু সবগুলো ফিল্টার কি মানছে? আচ্ছা, নো ইনপুট এমটি থাকবে না সেটা আমরা চেক করছি, ডুপ্লিকেট হবে না সেটাও চেক করছি, ফাস্ট হবে কিনা সেটাও চেক করছি, আর ইউএমএস এর শো করানো লেভেল ইউজ করতে বলছে সেটাও আমরা চেক করছি। তো এটা আমরা একবার রান দিয়ে দেখি। তো আমরা নেম দিলাম কিছু একটা, আইডি দিলাম কিছু একটা, ম্যাটেরিয়াল উড, কোয়ান্টিটি 1, ডেলিভারি ডেট 4, অ্যাড প্রোডাক্ট ইউজ দিছে, কি ইউজ দিয়েছে আমাদের প্র্যাকটিস এফেক্সনের কন্ট্রোল 104 লাইনে। ও আচ্ছা, আমরা এখানে ম্যাটেরিয়াল কম্বো বক্স দিয়ে রাখছি, বাট সবাইকে আমাদের কোয়ান্টিটি কম্বো বক্স। কম্বো বক্সের জন্য তো আমাদের পার্সেন্ট করা লাগে না, টেক্সট ফিল্ডের জন্য লাগে, ভুলে গেছিলাম, জিনিসটা খেয়াল করি নাই। আচ্ছা, এখানে আমার নেম কিছু একটা দিলাম, আইডি কিছু একটা দিলাম, ম্যাটেরিয়াল লিখে দিলাম উড, কোয়ান্টিটি 1, ডেলিভারি ডেট দিলাম 4, অ্যাড প্রোডাক্ট কাজ করতেছে আমাদের, প্রোডাক্ট ক্রিয়েট সাকসেসফুলি। আর এটা আমাদের আর একটু বড় করা লাগতো, একটু ছোট করে, সেটা ডেট দেখার জন্য একটু বড় করা লাগতো। এখন আমাদের ফিল্টারগুলো চেক করি, নেমটা আচ্ছা সেম থাকুক, আইডিটাও সেম থাকুক, ম্যাটেরিয়াল দিলাম, কোয়ান্টিটি দিলাম, ডেট এটা দিলাম, প্রোডাক্ট। এখানে আমাদের কি দেখাচ্ছে, ডেলিভারি ডেট ইজ ফার্স্ট। আমাদের এখানে তো তিনটা ইরর দেখাচ্ছিল তাই না, যে এখানে এখানে একটা ইরর হওয়া উচিত, এখানে একটা ইরর হওয়া উচিত, দুইটা ইরর হওয়া উচিত, আমাদের শুধু এটাই দেখাচ্ছে কেন, কেউ বলতে পারবেন? সবাই কি আছেন? আমার কোশ্চেনটা বুঝতে পারছেন, আমি কি কোশ্চেনটা কি করছি? যেখানে তো আমাদের সেম প্রোডাক্ট মানে ডুপ্লিকেট প্রোডাক্ট হচ্ছে, সাথে আমাদের পাস্ট ডেলিভারি ডেট হয়ে যাচ্ছে, কিন্তু ইরোতে শুধু আমাদের পাস্ট ডেলিভারি ডেট কেন দেখাচ্ছে? কেউ কি এটার রিজন বলতে পারবেন? যে কেউ? ট্রাই করেন, বলেন কেউ, আমার আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমি বলি, এখানে আমাদের ফার্স্টে ও এই ইরোরটা দেখাইছে, ঠিক আছে, এই ইরোরটা দেখানোর পর আমাদের এই লুপটা তো শেষ হলো, শেষ হয়ে দেন ও এই কন্ডিশনে গেছে, তারপর এই কন্ডিশনে গেছে, গিয়ে তারপর এই কন্ডিশনে গেছে, এই কন্ডিশনে গিয়ে এখানে ডেলিভারি ডেট পাস্ট এই ইরোরটা পাইছে। আগে ইরোরটা দেখাইছে, দেখানোর পর আবার এই ইরোরটাও দেখাইছে, কিন্তু এত ফাস্ট কাজ করছে যে আমরা দেখার সুযোগ পাইনি, ঠিক আছে। ধরেন আপনারা যদি চান যে আমাদের যতগুলো ইরর হবে সবগুলো যাতে দেখায়, কোনটা যাতে মিস না যায়, এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা স্ট্রিং
ধরেন ইরোর একটা স্ট্রিং ধরলাম, এমটি স্ট্রিং। এখন এখানে এসে আমরা ইরোর যে প্লাস ইজ ইকুয়াল টু করে এই লেখাগুলোকে ধরে নিয়ে আসি, আর শেষে একটা ব্রেক এন্ড বসাই দিব। ঠিক আছে, এখন এটাকে ধরে সব জায়গায় রিপ্লেস করি আর ঠিক করি। আইডি সেটা প্রোডাক্ট অলরেডি এক্সিস্ট, বসাই দিলাম। এখানে ম্যাটেরিয়াল ভ্যালু ইজ এমটি, ভ্যালু ইজ এমটি এটা বসাই দিলাম। এটার জন্য কোয়ান্টিটি ইজ এমটি এটা বসাই দিলাম। ডেলিভারি ডেটের জন্য ডেলিভারি ডেট ইজ এমটি। এটার জন্য হচ্ছে ডেট ইজ পাস্ট। এখন তো আসলে আমাদের এই পর্যন্ত হলো ইরোদের যতগুলো আছে সবগুলো এখানে থাকছে, যতগুলো ইরো আমাদের পাবে এগুলোকে ধরে আমরা এখন ইরো লেভেল ডট সেট টেক্সটে এই ইরোটাকে পাঠিয়ে দিই। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের যতগুলো ইরো আছে সবগুলোকে আগে ও স্ট্রিং এর মধ্যে অ্যাড করবে, করে করে দেন আমাদের দেখাবে শেষে গিয়ে। আর এইটা দেখার জন্য আমাদের একটু কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এটা তো নিচে চলে যাবে, বটম সেন্টার ইউজ করি আমরা, দেখি কাজ হয় কিনা। এটা আচ্ছা, একটা কাজ করবো আমরা এখানে একটু সবগুলোকে ক্লিয়ার করে দিব। হ্যাঁ, নেম টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, আইডি টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, তারপর ম্যাটেরিয়াল কম্বো বক্স ডট, এতে ক্লিয়ার করার অপশন আছে নাই। এখানে আমরা কি করবো, আমরা সেট ভ্যালু করে দিব এমটি স্ট্রিং, কোয়ান্টিটি কম্বো বক্স ডট সেট ভ্যালু করে দিব আমরা এখানে এমটি স্ট্রিং। হবে হবে না, ইন্টিজার লাগবে। যেমন 0, বাই ডিফল্ট 0। আচ্ছা ঠিক আছে, এটা 0 আমরা বসাই দিই। আর যে ডেট পিকার আছে, ডেট পিকারটা ক্লিয়ার করা পসিবল না এই পর্যন্ত। আমরা কোয়ান্টিটিটা আসলে 0 বসানোর দরকার নেই, এই পর্যন্ত আমরা ট্রাই করে দেখি একবার। আমরা যদি প্রথমেই অ্যাড প্রোডাক্ট করি তাহলে আমাদের 5টা এভাবে আসা উচিত, তাই না? প্রোডাক্ট করলে কি আসতেছে, 91 নাম্বার লাইনের প্রবলেম, cannot invoke string because return value of java is null। আচ্ছা, এই জিনিসটা করা যাবে না, নাল করতে হবে। তো আমার কম্বো বক্সের জন্য নাল রিটার্ন করে, যদি কোনো কিছু না থাকলে সেটা নাল রিটার্ন করে, তাহলে নাল করতে হবে। আচ্ছা, এখানে ছোট ছোট ইরো কিছু থাকে, অনেকদিন আগে করছি তো জিনিসগুলো আমার আসলে পুরোপুরি মনে নেই, এই কারণে
যেমন আমাদের কম্বো বক্স হলো ভ্যালু রিটার্ন করে অলওয়েজ, কোনো টেক্সট রিটার্ন করে না, একটা ভ্যালু রিটার্ন করে। তো আমাদের হয় ভ্যালু থাকবে না সেটা নাল থাকবে। ইজ এমটি বলতে বোঝায় যে আপনাদের স্ট্রিংটা ফাঁকা অবস্থায় আছে, ঠিক আছে। যদি আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করি, এই যে প্রথমে নেম টেক্সট যত ইউজ আছে সবগুলো একসাথে দেখাচ্ছে এখানে। আমরা যদি নেম দিই, এখন এখানে ধরুন কিছু একটা দিলাম, আইডি কিছু একটা দিলাম, সাকসেসফুল একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। তার কোনো তো ঝামেলা নেই, তাই না? এইটুকু পর্যন্ত ঠিক আছে। এখন যদি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। প্রোডাক্ট অ্যাড করতে কোনো ঝামেলা নেই। এখন আমরা এই ফিল্টারটা দেখবো। আমরা এখানে কি করবো, ধরেন ম্যাটেরিয়াল একটা সিলেক্ট করলাম, কোয়ান্টিটি কিছু একটা সিলেক্ট করলাম, যখন আমরা লোড টেবিল দিব তখন আমাদের কি দেখাবে, ম্যাটেরিয়াল আর কোয়ান্টিটি থ্রি কতগুলো প্রোডাক্ট ক্রিয়েট করা হয়েছে সেগুলো শুধু আমাদের দেখাবে, আর অন্য কোনো কিছু আমাদের দেখাবে না। এটা আমরা চাচ্ছি ফিল্টার করার জন্য। আগে এখান থেকে এটা একটু ঠিক করে নেই। ডেট দেখাবে, পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই। এখন আমরা ফিল্টার করবো। ফিল্টার করার জন্য আমাদের কি লাগতেছে, এখানে আমাদের লোড টেবিলতে একটা বাটন বসায় রাখছি। যখন আমরা এই লোড টেবিল বাটনে ক্লিক করব, ফার্স্টে আমাদের যে কাজটা হইতে হবে, যে টেবিলটা আছে পুরোটা ক্লিয়ার হয়ে যেতে হবে আগে। তো আমাদের প্রোডাক্ট টেবিল ডট গেট আইটেমস ডট ক্লিয়ার দিলে পুরো টেবিলটা যা আছে ফুল ক্লিয়ার হয়ে যাবে। এখন ফিল্টার করা জিনিসগুলো এখানে আমরা অ্যাড করব। ফিল্টার আমাদের দুইটা কম্বো বক্স আছে, তাতে কি কি পাবো, স্ট্রিং করে পাবো হলো ম্যাটেরিয়াল ইজ ইকুয়াল টু ম্যাটেরিয়াল ফিল্টার কম্বো বক্স ডট গেট ভ্যালু। ইন্টিজার করে পাবো আমাদের কোয়ান্টিটি is equal to quantity filter combo box dot get value, ঠিক আছে। এখন আমরা কি করবো, আমাদের টেবিলে দুটো কন্ডিশনের উপর ডিপেন্ড করে শো করাবো। এখন এটা কিভাবে করাবো, লুপ চালাবো আমাদের যে ডেটাবেসটা আছে প্রোডাক্টের জন্য, প্রোডাক্টের লিস্ট। এখানে আমরা চেক করবো যে ইফ প্রোডাক্ট ডট গেট ম্যাটেরিয়াল is equal to material and product dot get quantity is equal to quantity। যদি হয় ম্যাটেরিয়াল, যদি ম্যাটেরিয়ালের সাথে ম্যাচ হয়, কোয়ান্টিটি যদি কোয়ান্টিটির সাথে ম্যাচ হয়, তাহলে আমাদের টেবিলে দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। তাহলে আমাদের প্রোডাক্ট টেবিল ভিউ ডট ডেটা আইটেমস ডট অ্যাড প্রোডাক্ট, তাহলে এই প্রোডাক্টটা আমাদের শুধু দেখাবে, অন্য কোনো প্রোডাক্ট আমাদের দেখাবে না, এটা আমরা বলতেছি। এখন যদি আমরা এটা একটু ট্রাই করে দেখি যে এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা টেবিলটা। ম্যাটেরিয়ালে ধরো আমাদের এখানে ধরুন, আচ্ছা আগে আমরা এখানে কয়েকটা বানায় নিই প্রোডাক্ট। ওয়ান ম্যাটেরিয়াল ধরলাম উড, কোয়ান্টিটি টু, ডেট ধরলাম 5 তারিখ, অ্যাড প্রোডাক্ট কিছু একটা ধরলাম, আইডি ধরলাম 2, ম্যাটেরিয়াল উড, কোয়ান্টিটি 2, অ্যাড প্রোডাক্ট। এখানে দুইটা কোয়ান্টিটি সেমের প্রোডাক্ট অ্যাড হইলো। অন্য কিছু অ্যাড করলাম, ধরেন
3 ম্যাটেরিয়াল ধরলাম বোর্ড, কোয়ান্টিটি ধরলাম এখানে 3, বললাম অ্যাড প্রোডাক্ট। তিনটা প্রোডাক্ট আমরা অ্যাড করছি। এখন আমরা যদি ফিল্ডটা থেকে উড ধরি আর কোয়ান্টিটিতে 2 ধরি, লোড টেবিল দেই, আমাদের এই দুইটাই আমাদের শুধু দেখাবে যে উড আর কোয়ান্টিটি 2 এর কতগুলো আছে। এখন যদি আমরা এখান থেকে বোর্ড ধরছিলাম, বোর্ড কোয়ান্টিটি 3 কোনোটা ধরি, লোড টেবিল এই একটা দেখাবে। যদি আমরা ধরেন এখান থেকে ক্লোথ ধরি, কোয়ান্টিটি 3 লোড টেবিল দিলে কিছুই দেখাবে না, আমাদের ক্লোথ কোনো প্রোডাক্ট নেই এখানে। এই জন্য এই ফিল্টারটা বুঝতে আপনাদের কারো কোনো ঝামেলা হয়েছে, বা ফিল্টারটা বুঝতে পারছেন আমরা কেন ইউজ করলাম এখানে? অনেকগুলো ডেটা থেকে সংক্ষেপে দেখা যায় এই জন্য। এখানে তো আমরা আরেকটা, এখানে আরেকটা ঝামেলা আছে যেটা আমরা করি নি, আমাদের করা উচিত। কি ঝামেলা আছে? আমরা এখানে নতুন একটা প্রোডাক্ট বানাইলাম, আর এই ধরুন দিলাম 5, দিলাম মেটাল প্রোডাক্ট, আমাদের একটা প্রোডাক্ট আছে আইডি 5 এ, আগের গুলো কিন্তু আসেনি এখানে। আর ক্লিয়ার করার সাথে সাথে সেগুলোকে আমাদের চলে গেছে। এটা সেট করবো আমরা কিভাবে? আমরা যখন অ্যাড প্রোডাক্ট করতেছিলাম তখন আমরা শুধু কি একটা করে টেবিলে দেখাচ্ছিলাম, তাই না? এই কাজটা আমরা করবো না। আমরা এখানে কি করবো, আগে প্রোডাক্ট যে টেবিলটা আছে, টেবিল ভিউ এটাকে আগে গেট আইটেমস করে ডট ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তারপর আমরা একটা ফর লুপ চালাবো, ফর প্রোডাক্ট প্রোডাক্ট অ্যারে লিস্ট। আমরা কি করবো, প্রোডাক্ট লুপ চালাই, তারপরে আমাদের প্রোডাক্টের যে টেবিল ভিউটা আছে ডট গেট আইটেমস ডট অ্যাড করে দিব এই পড। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের প্রত্যেকবারই আগের ডেটাগুলো যেগুলো আছে সেগুলো চলে আসবে এখানে। আমি যদি এখানে প্রোডাক্ট বানাই, প্রোডাক্ট অ্যাড হইলো, তাহলে এখান থেকে আমরা কিছু একটা ফিল্টার করলাম, ক্লিয়ার হয়ে গেল। নতুন কোনো প্রোডাক্ট বানাইলাম, আগেরটাও চলে আসছে। এখন আমাদের টেবিলটা ঠিকঠাক কাজ করতেছে। ফিল্টারে ক্লিক করলে আবার ফিল্টার করে ফেলবে। তো আমাকে বলেন যে এইটুকু পর্যন্ত আমরা যে করলাম, কোনো কনফিউশন আছে? আমরা কি কাজ করছি সেটা বুঝতে পারি না এমন কিছু? যদি না থাকে তো আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই, মানে একটা কোশ্চেন করতে চাই যে আমরা কি এখানে ডামি ক্লাস আর ডামি টেবিল কিভাবে, ডামি ক্লাস কিভাবে কাজ করে সেটা দেখবো, নাকি নেক্সট ক্লাসে দেখবো? কোনটা করলে আপনাদের জন্য ভালো হয় আমাকে একটু বলেন এটা আপনারা। ডামি ক্লাসটিকে আমরা এই প্রজেক্টের উপরই দেখে ফেলবো, নাকি নেক্সট ক্লাসে ডামি ক্লাসটা দেখবো? আপনাদের অপিনিয়নটা দিলে ভালো হয়, তাহলে ধরেন যে ক্লাস আমি সামনে আগাবো, না হলে আজকের ক্লাস এখানেই শেষ করবো আর কি। ভাই আজকে এখানেই শেষ থাকুক তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা ডামি ক্লাস দেখার ট্রাই করব। আপনাদের কোনো কোশ্চেন না থাকলে লিভ নিতে পারেন।
আর কারো যদি এখন প্রজেক্টের বাইরে আপনাদের ইন্টেল যে ইনস্টলেশন বা সিম বিল্ডার বা গিট হাব কোনো যদি সমস্যা থাকে আমাকে বলতে পারেন ঠিক করার জন্য, তাহলে আপনারা লিভ নিতে পারেন।